চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পরি নহর দিও। চাই শুধু আমি তোমার কাছে, চাই শুধু আমি তোমার কাছে, আমাকেও করে নিও তোমার প্রিয়। চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পরি নহর দিও। একটু হাত তুলে বলেন না আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে কি কি পুরস্কার দান করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, আমাকে যে কালাম দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে সর্বশ্রেষ্ঠ কালাম দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ কালামের, সর্বশ্রেষ্ঠ নবীর, সর্বশ্রেষ্ঠ উম্মতেরা দুনিয়ার সমস্ত নবীর সমস্ত উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর বড় একটা কারণ আমার উম্মতদেরকে আল্লাহ জাল্লা শানুহু সংক্ষিপ্ত হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। আগেকার যুগের নবীদের উম্মতদের হায়াত ছিল ৯০০,০০০ বছর, ২০০০, ৩০০০ বছর পর্যন্ত। কিন্তু আমার উম্মতকে আল্লাহ জাল্লা শানুহু ৬০ থেকে ৭০ বছর, ১০০ বছরের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই ৬০-৭০ বছর হায়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু এত পরিমাণ আলোকিত বিষয়াবলী তার জীবনের মধ্যে ফিট করে দিয়েছেন, আমার উম্মতেরা এই বিষয়গুলা সামনে রেখে যখন চলবে, আগেকার উম্মতেরা ১০০০ বছর, ২০০০ বছর ইবাদত করে যত বড় জান্নাতের ভাগীদার হবে, আমার উম্মত ৬০ বছর আল্লাহর হুকুম অনুযায়ী চলার কারণে এর থেকে বড় জান্নাতের অধিকারী হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানুহু কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার রাসূল জানায় দেয়, আমার আল্লাহ আমাকে যে উম্মতদেরকে দান করেছেন, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মতেরা, শয়তান তাদের পিছে এত পরিমাণ মেহনত করে, এরপরও আমার উম্মতেরা তার ইচ্ছা শক্তির বিরুদ্ধাচরণ কইরা ইচ্ছা করলে আমার উম্মতেরা পাপ কাজের সাথে লাইগা যাইতে পারত, ইচ্ছা করলে খারাপ কাজের সাথে লাইগা যাইতে পারত, ইচ্ছে করলে মদের আসরে বসে যাইতে পারত, ইচ্ছে করলে গাঞ্জার আসরে বসে যাইতে পারত। কিন্তু আল্লাহ জাল্লা শানুহুর ভয়, খাফা মাকাম রাব্বিহি, তার অন্তরের মধ্যে এটা চলে আসে, হায় রে একদিন না আমার মাওলার সামনে আমাকে দাঁড়ানো লাগবে, হায় রে একদিন না আমার মাওলার সামনে আমাকে দাঁড়ানো লাগবে। এই কারণে সে আর পাপের সামনে হয় না, এই কারণে পাপ তার সামনে চলে আসলে সে পাশ কাটায় চলে যায়। আমার রাসূল জানায় দেয়, এই যদি তার অবস্থা হয়, আমার আল্লাহর ঘোষণা, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার ওই উম্মত মরতে দেরি হয়, আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করে না। এই উম্মতদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এত চমৎকার চমৎকার ঘোষণা। তো ভাই, এই চমৎকার ঘোষণার অধিকারী আপনি তখনই হবেন যখন আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলায় দেওয়া তরিকাটা আপনার জীবনের মধ্যে আপনি আনবেন।
আমাদের জীবন তো এমন, মন চায় জীবন আমাদের জীবন। আমার মন চাইছে এখন শুয়ে থাকবো, আমার মন চাইছে এখন ঘুষ খাবো, আমার মন চাইছে রাস্তা বন্ধ কইরা দেশে যা মন চায় তা করব। কথা কোন ঠিক কিনা? আমাদের মন চাই জীবনটা হয়ে গেছে এখন। আমার আপনাকে ভাল লাগতেছে না, আপনার নামে বৈশা বৈশা চার দোকানে যা মন চায় তা বলবো। আপনারে ভাল লাগতেছে, আপনি রাস্তার মধ্যেখানে দাঁড়ায়া প্রস্রাব করলো, আপনার বিরুদ্ধাচরণ করব না, আপনারে আপন মনে করবো। আছে না নাই? তো আমরা এত পরিমাণ খামখেয়ালের জিন্দেগি যাপন করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আমাকে তোমরা একটু সুযোগ তৈরি করে দাও না, আখিরাতের ময়দানে কোন নবী তার উম্মতদের জন্য আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস করবে না, আমি রাসূল বুক টান করে তোমাদের জন্য আল্লাহর সামনে দাঁড়ায়া যাব। তোমরা আমাকে কিছু সুযোগ দাও। কোন সিস্টেমের সুযোগ? তোমরা দুনিয়াতে আল্লাহ যে বিধি বিধানগুলা বলেছে, এই বিধি বিধানগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে আসো। আর আমি রাসূল তোমাদেরকে যে আদেশগুলা বলে দিয়ে আসছি, এই আদেশগুলা পূর্ণরূপে মানো। তাইলে আমি রাসূল নিশ্চয়তা দিচ্ছি, আখিরাতের ময়দান আমার এবং আমার মাওলার মধ্যে তোমাদেরকে ঢুকায়া দেব, আর তোমাদেরকে বেলা হিসাব জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলবেন, নবী আজকের দিন তো এমন দিন, এটা আমার আর আপনার দিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, একটা প্রশ্নের উত্তর আপনি আমাকে দিয়েন। সরকার প্রধান যদি আপনাকে বলে, হে অমুক, এই দেশটা তোমার আর আমার, আসো না দুইজন মিলে তোমার এলাকাটাকে উন্নত করি। এখন একজন সরকার যদি চায় একটা ইউনিয়নকে একদম স্বর্ণ দিয়া বোঝাই করে ফেলতে বা স্বর্ণ দিয়া বাধাই করে ফেলতে, সম্ভব কি সম্ভব না? কথা মনে হয় বোঝেন নাই। একটা সরকার যদি চায়, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা যদি চায় যে আমাদের এই জামতলা এলাকাটাকে, আমাদের এই গাজীপুরা এলাকাটাকে, আমাদের এই টঙ্গী এলাকাটাকে পুরো বাংলাদেশের মধ্যে আলাদাভাবে সুইজারল্যান্ডের মতো, সিঙ্গাপুরের মতো একটা সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে সদিচ্ছা যদি করে, সম্ভব কি সম্ভব না? আখিরাতের ময়দানে আল্লাহ জাল্লা শানুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, নবী আনা রাব্বুকুমুল আলা মালিক ইয়াউমিদ্দিন। আজকের দিনের মালিক, আজকের দিনের বাদশা আমি আল্লাহ। আজকের দিন শুধুমাত্র তোমার আর আমার, আমাদের উভয়ের মধ্যখানে আর কেউ প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জাল্লা শানুহু বলবেন, আজকের দিনটা শুধুমাত্র তোমার আর আমার, আমি আল্লাহ বিচার করব আর আপনি শাফাআত করবেন। আমি আল্লাহ ওয়াদা করলাম, আপনার একটা উম্মত যে আমি একবার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে আর আপনাকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহর ওয়াদা আপনার একটা উম্মতকেও জাহান্নামে পাঠাবো না। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বললেন সুবহানাল্লাহ বললে তো আপনাদের সমস্যা হবে, কি জানি কয়েকটা সওয়াব আপনাদের আমলনামায় চলে আসে। তাহলে সুবহানাল্লাহ গিয়ে কোন জায়গায় বলা লাগবে? বাড়িতে। কি বলেন? দেখি আরেকবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। প্রত্যেক সপ্তাহে জবাইতে হয় কেন আপনাদেরকে? এটা আমার দিকে অ্যাটেনশন নিয়ে থাকেন। সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ যদি জোরে বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমার বান্দা একবার সুবহানাল্লাহ আমি আল্লাহর জন্য বলবে, আমি আল্লাহর শুকরিয়া হিসেবে একবার সুবহানাল্লাহ বলবে, তার জন্য যে জান্নাতের ওয়াদা, সেই জান্নাতের মধ্যে তার নামে একটা বালাখানা তৈরি করে দেবে। তো আমরা তো মনে করি আসলে জান্নাতটা কি জেনে কি। ভাই, আল্লাহ আমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন, এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত আমার আপনার জন্য রেখেছেন, যেটা কল্পনা আমার আপনার মেধার দ্বারা কোনোদিন কল্পনা করা সম্ভব না। সৌন্দর্যের শেষ কল্পনা আমার আপনার মেধার দ্বারা কোনোদিন করা সম্ভব না।
এই জান্নাতের নাজ নিয়ামতের কল্পনা আমার মেধা যতটুকু পরিমাণ কল্পনা করতে পারে, আমার মেধা ওই জায়গা পর্যন্ত পৌঁছবে না। এটার বানানেওয়ালা কে? বলেন না আওয়াজ করে, বানানেওয়ালা কে? আল্লাহ বলেন, জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি। তোমাদেরকে যেরকম নিজের হাতে বানিয়েছি, তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য জান্নাতের নিয়ামতগুলা আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি। বান্দা, আমার হুকুম মেনে আসবা, আমি আল্লাহ আমার বানানো জান্নাত তোমাকে দান করব। এই জান্নাতের মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত আপনারা পাবেন, কোটি কোটি নিয়ামত আপনারা পাবেন জান্নাতের মধ্যে। এর মধ্যে কয়েকটা নিয়ামতের কথা আজকে আপনাদেরকে খাস করে বলি। দুনিয়াতে তো আমাদের দেখা গেছে প্রথম জীবনে আমি স্ট্রাগল শুরু করলাম, গরিব ছিলাম, অসহায় ছিলাম, রিক্সা চালাইতাম, ভ্যান চালাইতাম, ঢাকা শহরে আসছি, বিভিন্ন দেশের বিভিন্ন স্টেট থেকে আসছি, ঢাকা শহরে ড্রাইভারি করছি, আরো বিভিন্ন কাজ কাম করছি, 1 টাকা 2 টাকা 5 টাকা করতে করতে টাকা জমাইছি, বিভিন্নভাবে আল্লাহ সাহায্য সহযোগিতা করছে, ঢাকা শহরে 5-10 তলা বাড়ির মালিক হয়ে গেছে। আছে না নাই? কথা কেনা আছে না নাই? হাজারো মানুষের উদাহরণ এমনি আছে, সারা জীবন কষ্ট করে জমাইলো, খাইতে পারলো না, কিন্তু যখন খাওয়ার টাইমটা হইলো চুপ করে মইরা গেল। আছে না নাই? তো আল্লাহ জাল্লা শানুহু বলেন, বান্দা, দুনিয়ার জীবন তো তোমার এমন, তোমার সুখের সময় আসলে দেখা যায় আমি আল্লাহ তোমার সুখের সময় তোমাকে দুনিয়া থেকে নিয়ে চলে আসি, কিন্তু বান্দা আমি যে তোমাকে জান্নাত দান করব, এই জান্নাতের মধ্যে তোমার কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ জাল্লা শানুহু বলেন, খালিদিনা ফিহা আবাদা। আমার বান্দারা, আমি আল্লাহ দুনিয়ার হায়াতটাকে সীমাবদ্ধ করে দিয়েছি। আমি আল্লাহ দুনিয়ার হায়াত 60 বছর হোক, 70 বছর হোক, 100 বছর হোক, 500 বছর হোক, 1000 বছর হোক, আমি আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছি। কিন্তু যখন তুমি জান্নাতে প্রবেশ করবা, আমি আল্লাহর ওয়াদা, খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ ওয়াদা করলাম, জান্নাতে প্রবেশ করতে দেরি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াদা, ওই জায়গার মধ্যে আর কোনো দিন তোমরা মৃত্যুবরণ করা লাগবে না। জান্নাতের মধ্যে মৃত্যুবরণ করার কোনো কারবার, কথা বলে না, জান্নাতের মধ্যে মৃত্যুবরণ কোনো কারবার নাই। দুনিয়াতে আমরা একে অন্যকে হত্যা করে ফেলি সুখ দেখা, যদি একজন বেশি সুখে থাকে হিংসায় জ্বলে পুরো অঙ্গার হয়ে যায়, এইটারে একটা বাট লাগাই লাইতে হইব, আর কোনো পথ নাই। গুপ্ত হত্যা করে মাইরা ফেলে, রাজনৈতিক ভাবে জেল জুলুমে বন্দী করে মাইরা ফেলে, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? কিন্তু আল্লাহ জাল্লা শানুহু বলেন, খালিদিনা ফিহা আবাদা। বান্দা, জান্নাতে প্রবেশ করতে দেরি, আমি আল্লাহ তোমাকে অনাদি অনন্তকালের জন্য একদম চিরঞ্জীব বানায়া দিতে দেরি করি না। 2 নম্বর পুরস্কার আপনাদের জন্য জান্নাতে প্রবেশ করার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা যখন কর্মমুখী থাকে তখন তার শরীর স্বাস্থ্য ভালো থাকে, কিন্তু যখন একটু সুখী হয়ে যায়, চিন্তা করে আমার ছেলে আছে 5টা, বাড়ি আছে 2টা, আমার 5 তলা বিল্ডিং আছে 3-4টা, ভাড়া মাসে আসে 2, 4, 5, 10 লক্ষ টাকা, আমার কাম কাজ করার কি দরকার? মানে উনি নিজের একজন সুখী মানুষ হিসেবে ঘোষণা করে। সুখী মানুষ হিসেবে ঘোষণা করার পরে কোন অবস্থা দেখা দেয়? দেখা গেছে বিভিন্ন রোগ বেরামাইর সাথে আক্রমণ করে। আগে কোমর ব্যথা ছিল না, কিন্তু যখনই ঘরে বসা যায় তার কোমর ব্যথা দেখা দেয়। আগে পা ব্যথা ছিল না, এখন তার পা ব্যথা দেখা দেয়। আগে হার্টের সমস্যা ছিল না, এখন হার্টের সমস্যা দেখা দেয়। আগে ডায়াবেটিস ছিল না, এখন ডায়াবেটিস দেখা দেয়। আগে কোলেস্টেরল ছিল না, এখন কোলেস্টেরল দেখা দেয়। আগে প্রেসার ছিল না, এখন প্রেসার দেখা দেয়। আমার আল্লাহ জানায়া দেয়, আমার বান্দা, যখন তুমি মাত্র জান্নাতের মধ্যে প্রবেশ করবা, লা ইয়াবসুকুনা ফিহা
ওয়ালা ইয়ানতাখিতুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রবেশ করতে দেরি হবে। আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের মধ্যে আপনারে কোনো রোগ দেবে না, আপনারে কোনো শোক দেবে না, আপনারে কোনো কষ্টের জিন্দেগি জান্নাতের মধ্যে দান করবে না। জান্নাতের মধ্যে খালি শুধু সুখ আর সুখ। জান্নাতের মধ্যে শুধু কি আর বলেন না, এই কথা বলেন, জান্নাতের মধ্যে শুধু কি সুখ আর সুখ। আমরা দুনিয়ার মধ্যে দৃষ্টিনন্দন বাড়ি বানাইতে যাইয়া দুনিয়ার মধ্যে লোন করি, কিস্তি উঠাই, সুদে টাকা আনি, আছে না নাই? এই কথা কয়টা বোঝা গেল? আপনাদের এলাকার মানুষ সব জুনাইদ বাগদাদির মতো আল্লাহর ওলি, কেউ লোন টোন কিচ্ছু জিন্দগিতে ওঠান না, এরকম নাকি সবাই? এই কথা কয় না, এরকম নাকি সবাই? আমার তো মনে হয় বাড়িওয়ালা আপনারা যারা আছেন 90%, আমার মনে হয় বাড়িওয়ালা যারা আছেন, আমার তো মনে হয় লোনের সাথে জড়িত আছেন আপনারা। আমার মনে হয়, এটা আমার জানা নাই বাকিটা। আমার মনে হচ্ছে যে ঢাকা শহরের বাড়িওয়ালা যারা 90% মানুষ, 90% না হলে 80% মানুষ ব্যাংকের লোনের সাথে জড়িত আছে না নাই? 3 নাম্বার আপনাদের জন্য পুরস্কার আল্লাহ তাআলা জাল্লা শানুহু। দেখেন আল্লাহ জাল্লা শানুহু বলেন বান্দারা তোমাদের জন্য জান্নাতের 3 নাম্বার পুরস্কার। দুনিয়াতে ঘর বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য ব্যাংকের লোন করো, তুমি ব্যাংক থেকে লোন নাও, সুদে টাকা নাও, জমি বেচা তোমার বাড়ি বানান লাগে, আমি আল্লাহ জাল্লা শানুহু তোমার জন্য কি ঘোষণা দিলাম দেখো। আল্লাহ জাল্লা শানুহু বলেন এমন একটা জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন যেটা এমন প্রশস্ত হবে, এমন দৃষ্টিনন্দন হবে, এমন আভিজাত্যপূর্ণ হবে। শুধুমাত্র বিল্ডিং হবে তা না, তা না, তা না, ওই বিল্ডিং এর নিচ দিয়া আল্লাহ জাল্লা শানুহু নদী প্রবাহিত করে দেবেন। সাধারণ নদী না, দুধের নদী, দুধের নদী, মধুর নদী, খাঁটি দুধের নদী, খাঁটি মধুর নদী, পানি মিশ্রিত দুধের নদী, নদী না, আর চিনির রস মিশ্রিত মধুর নদী না। আল্লাহ জাল্লা শানুহু বলেন আমার বান্দারা এমন একটা জান্নাতের মালিক তোমাদেরকে বানাবো, তার নিচ দিয়া আমি আল্লাহ দুধের নদী আর এই মধুর নদী প্রবাহিত করে দেব। আল্লাহ জাল্লা শানুহু কোরআনে কারীমের 9ম সূরা সূরা আত-তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার বান্দারা এমন একটা জান্নাত তোমাদেরকে দান করব যার তল দিয়া নহর প্রবাহিত থাকবে। এখন দুনিয়াতে আপনি বাড়ি বানান কি দিয়া? ইট দিয়া, সিমেন্ট দিয়া, এরপরে রড দিয়া, বালি দিয়া, খোয়া দিয়া, এর বাইরে আর কিছু লাগান কিনা? এগুলাই তো বাড়ি বানাইতে লাগে না, এর বাইরে আর কিছু লাগে? এগুলাই বাড়ি বানাইতে লাগে। আল্লাহ জাল্লা শানুহু বলেন বান্দা দুনিয়াতে তুমি বাড়ি বানাইলা, ইট লাগাইলা, সিমেন্ট লাগাইলা, বালি লাগাইলা, পানি লাগাইলা, বিল্ডিং বানাইলা, এই বিল্ডিং এর জন্য তোমার কত মুজাহাদা, কত কষ্ট, কত তোমার স্যাক্রিফাইস। এই বিল্ডিং এর জন্য তোমাকে লোন নেওয়া লাগে, এই বিল্ডিং এর জন্য তোমাকে সুদে টাকা আনা লাগে। আমি আল্লাহ জান্নাতে তোমাকে এমন একটা বাড়ি দেব, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে এমন একটা বাড়ি দেব লিযাহাবি ওয়াল ফিজ্জা। আমি আল্লাহ যে জান্নাতে তোমাকে বাড়ি দেব তার একটা ইট হবে স্বর্ণ আর একটা ইট হবে রূপে। এর মানে কি শুধুমাত্র একটা ইট সোনার, একটা ইট রূপার, এরকম নাকি? আর বাকি ইট মনে হয় পাথরের নাকি? না, আল্লাহ বলেন যতগুলা ইট ব্যবহার হবে একটা স্বর্ণের লাগানো হবে, একটা রূপের লাগানো হবে, একটা স্বর্ণের লাগানো হবে, একটা রূপের লাগানো হবে, একটা স্বর্ণের লাগানো হবে, একটা রূপের লাগানো হবে। মধ্যখানে যে মাল মেডিসিন গুলো লাগানো হবে জোড়া দেওয়ার জন্য, মধ্যখানে যে মাল মেডিসিন গুলো লাগানো হবে জোড়া লাগানোর জন্য মৃগনাভির মেশকে আম্বরের মৃগনাভি ব্যবহার করা হয়। একটা ইটের, স্বর্ণের ইটের দাম কেমন হইতে পারে? একটা রূপের ইটের দাম কেমন হইতে পারে?
একবার কল্পনা করেন, তাইলে যে জান্নাত আপনাকে আমাকে আল্লাহ দান করবেন, সর্বনিম্ন জান্নাতের পরিমাণ বলি, সর্বনিম্ন উপরেরটা বললাম না, সর্বনিম্ন জান্নাতের পরিমাণ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদেরকে যে জান্নাতগুলো দেওয়া হবে, সবথেকে কম মূল্যের জান্নাত যে ব্যক্তি পাবে, এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, এত বড় একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন। সর্বনিম্ন স্কেলের জান্নাত, সর্বনিম্ন। তাইলে সর্বোচ্চ বড় জান্নাতটা কেমন হবে, এটা কি আমার আপনার কল্পনায় ধরে? এই কথা বলে না, আমার আপনার কল্পনায় ধরে? এখন একটা পেটের বাচ্চাকে যদি আপনি পেটের মধ্যে কান লাগায় বলেন, এই বাচ্চা তুমি যেই জায়গায় আসো, এই জায়গা থেকে কিছুদিন পরে যেখানে আসবা, তোমার মায়ের পেট থেকে ওই জায়গাটা হাজার হাজার গুণ বেশি বড়। আচ্ছা বলেন, পেটের বাচ্চাকে যে আপনি এখানে মুখ লাগায় বললেন, এই বাচ্চাকে এটা বোঝার ক্ষমতা আছে? আমার কথা মনে হয় বুঝেন নাই। একটা মহিলার পেটে বাচ্চা আছে, তার স্বামী যদি এখানে মুখ লাগায়া বলে যে হে আমার আগত সন্তান, তুমি এখন যেখানে আসো, এখান থেকে কিছুদিন পরে যেখানে আসবা, তোমার মায়ের পেট থেকে কয়েক হাজার গুণ বড়, কয়েক লক্ষ গুণ বড়, এটা কি তার বুঝে ধরবে? যেমনি ভাবে ওই ছোট্ট বাচ্চার পেটের বাচ্চার বুঝে ধরবে না। সে বা মনে মনে ভাবতেছে হয়তো এটা যে আমার মায়ের পেটের থেকে ওকে আরো বড় জিনিস আছে নাকি, কারণ তার রাজ্যই তো শুধু এইটুকু, এর বাইরে তো তার যাওয়ার সুযোগ নাই। আর তো আমাদেরকে যখন এই পুরস্কারের কথাগুলা বলা হয়, আমরা মনে মনে ভাবি এই দুনিয়া থেকে ওকে বড় কোনো জিনিস আছে নাকি, অথচ এই দুনিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় এক একটা গ্রহ, এক একটা উপগ্রহ, এক একটা গ্যালাক্সি, এই দুনিয়া থেকে কোটি 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 গুণ বড় আল্লাহ বানায় রাখতে দিয়েছে। তাইলে যে আল্লাহর এই ঘোষণা, এই আল্লাহর পক্ষে এগুলো দেওয়া সম্ভব কি সম্ভব না? আওয়াজ করে বলেন না, দেওয়া সম্ভব কি সম্ভব না? এই পুরস্কারগুলা পাইতে রাজি আছেন কারা কারা? হাত দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। এখন আসেন, গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম যে জান্নাতের স্পেশাল কিছু নিয়ামতের কথা আপনাদেরকে শোনাবো নাকি? এই কথা বলে না, শোনাবো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতের মধ্যে মানুষ প্রবেশ করবে, তখন আল্লাহ জাল্লা শানুহু তার আকৃতি কেমন করবেন? জান্নাতটা যেমন বড়, ওই জান্নাতে যারা প্রবেশ করবে তাদের আকৃতিগুলো আল্লাহ এমন বড় বানায় দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তাদের যৌবন আল্লাহ তাআলা শানুহু ঈসা আলাইহিস সালামের মতো বানায় দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু দুখুলুহা আলা সিন্নি ঈসা। জান্নাতে যখন মানুষেরা প্রবেশ করবে, তখন তার যৌবন হবে ঈসার মতো। ঈসা আলাইহিস সালামের যৌবনের পরিধি দেখেন, আল্লাহ জাল্লা শানুহুর বিভিন্ন কিতাবাদির মধ্যে যেটা পাওয়া যায় যে ঈসা আলাইহিস সালামের যৌবনের পরিধি বলতে 25 থেকে 33 বছর, এই মধ্যখানের যে বয়সগুলা, এগুলা যৌবনের সর্বশ্রেষ্ঠ সময়। জান্নাতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু যখন আমাদেরকে ঢালবেন, আমাদের বয়স বানায় দেবেন 25 থেকে 33 বছর। এর থেকে বয়স কমবেও না, এর থেকে বয়স বাড়বেও। তাইলে আপনি লম্বা কেমন হবেন? লম্বা কেমন হবেন একবার কল্পনা করেন। লম্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতুলি আদম, আর আমার উম্মতদেরকে, জান্নাতীদেরকে আল্লাহ জাল্লা শানুহু আবুল বাশার আদম আলাইহিস সালামের মতো লম্বা বানায়া দেবেন। আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন? আমার দিকে তাকায় শুনেন, যারা ঘুমাইতেছেন প্রশ্ন করলে না পারলে কিন্তু জরিমানা লইলে মসজিদের লাই 500 টাকা করে। ঘুমাইলে জরিমানা কত? এই কথা কর না, ঘুমাইলে জরিমানা কত? আমার লাই না মসজিদের লাই? যেই ঘুমাইবেন 500 টাকা জরিমানা। নাম ধরে খাড়া করে 500 লই নিব ইনশাআল্লাহ। এখন ঘুমাইন ইনশাআল্লাহ, দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, তখন তারা লম্বা হবে ওয়াতুলি আদম,
আদম আলাইহিস সালামের সাইজ যেরকম লম্বা ছিল এরকম আল্লাহ তাদেরকে লম্বা বানায় দেবেন। এখন আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন জানার দরকার আছে না নাই? এই জোরে কয়না দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা শানুহু 60 ফিট লম্বা করেছিলেন। কয় ফিট? 60 ফিট। আওয়াজ করে বলেন না কয় ফিট? 60 ফিট। আচ্ছা বলেন তো আমাদের দেশে যে বিল্ডিং গুলা বানায় একতলা সমপরিমাণ কয় ফিট? 10 ফিট। মাশাআল্লাহ, একতলা সমপরিমাণ কয় ফিট? 10 ফিট। তাইলে 60 ফিট যদি এরকম 10 ফিট করে মাপতে হয় কয় তলার সমান লম্বা? এই কথা কনা কয় তলার সমান? 6 তলার সমপরিমাণ। 6 তলা বিল্ডিং দেখতে তো এরকম টাকান লাগে। টাকান লাগে কি লাগে না? এই যে বিল্ডিংটা 6 তলা লম্বা, 6 তলা বিল্ডিং, এই 6 তলা বিল্ডিং এর পরিমাণ লম্বা আল্লাহ তাকে বানায়া দেবে। আর তার সিনাটা এই সিনাটা 60 হাত পরিমাণ প্রশস্ত আল্লাহ তাআলা করে দেবে। তাহলে সিনা যদি 60 হাত হয় হাত গুলা কেমন হবে, চোখটা কেমন হবে, পাটা কেমন হবে একবার বলেন না সুবহানাল্লাহ। সৌন্দর্য কেমন হবে? ওয়া জামাল ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা শানুহু যত সৌন্দর্য সৃষ্টি করেছেন 3 ভাগ সৌন্দর্য করে 2 ভাগ আল্লাহ তার কাছে জমা রাইখা দিয়েছেন, 2 ভাগ তার কাছে জমা রাইখা দিয়েছেন। এক ভাগের মধ্যে 99 ভাগ সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আর 1 ভাগ সৌন্দর্য তামাম দুনিয়ার মধ্যে ভাগ করে দিয়েছেন। ওই ইউসুফ আলাইহিস সালামকে 1 ভাগের মধ্যে 99 ভাগ যে সৌন্দর্য দিয়েছেন সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ সেই সৌন্দর্য দান করবেন। আর আল্লাহ জাল্লা শানুহু বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মুহাম্মাদি আখলাক ভালো না খারাপ? এই কথা বলে না ভালো না খারাপ? মুহাম্মাদি তবিয়ত দিয়া আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে প্রেরণ করবেন। এই জান্নাতে যাওয়ার জন্য তৈরি আছেন না ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন, জান্নাতে প্রবেশ করার পরে আমরা জান্নাতে বসবাস করতে থাকব, বিচার কার্য শেষ হয়ে যাবে, জান্নাতের মধ্যে আমরা বসবাস করতে থাকব। অনেক দিন পরে গায়েব থেকে ঘোষণা আসবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এ জান্নাতের অধিবাসীরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম। জান্নাতের অধিবাসীরা তার পাশে তাকাবে, কাউকে দেখা যাবে না, গায়েব থেকে সালামের আওয়াজ আসবে, কাউকে দেখা যাবে না। আল্লাহ জাল্লা শানুহু ঘোষণা দিবেন এ জান্নাতের অধিবাসীরা দুনিয়ার জীবন কাটায় আসলা, সুখের মধ্যে কাটাইলা, দুঃখের মধ্যে কাটাইলা, নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিলা, আমি আল্লাহর বিধান মানতে যাইয়া নিজের শরীরকে কষ্ট দিলা, আমি আল্লাহর বিধান মানতে যাইয়া নিজের নফসকে কষ্ট দিলা। আজকের এই মহা গুরুত্বপূর্ণ দিনে, আজকের এই খুশির দিনে, তোমাদের জান্নাতে বসবাসের দিনে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল অফার, আমি আল্লাহ নিজে তোমাদেরকে সালাম জানাইলাম। সালাম দিবেন কে? সালাম দিবেন কে? সালাম দিবেন আল্লাহ। এরপরে আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের অধিবাসীদেরকে ডাক দিয়া বলবেন হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। হে জান্নাতের অধিবাসীরা, আমি আল্লাহ যত নিয়ামত তোমাদেরকে দিব বলেছিলাম সমস্ত নিয়ামত কি তোমরা বুঝা পাইছনি? জান্নাতের অধিবাসীরা 2 ভাগ হয়ে যাবে। 1 ভাগ বলবে ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, ওগো আল্লাহ যত নিয়ামতের কথা
আপনি আমাদেরকে বলেছিলেন সব নিয়ামত আমরা বুঝে পাইছি। ওগো আল্লাহ, যত নিয়ামতের কথা আমরা দুনিয়ার মধ্যে শুনে আসছিলাম, আল্লাহ কোন নিয়ামত বাকি থাকে নাই, সব নিয়ামত আমরা বুঝে পাইছি। আরেকদল উম্মত বলবেন, না মাওলা, এখনো আমরা পুরোপুরি সব নিয়ামত বুঝা পাই নাই। সুবহানাল্লাহ বলেন না। এই উম্মত কারা হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত সাধারণ কোন উম্মত হবে না, এই উম্মত হবে উম্মতের উলামায়ে কেরামরা। সুবহানাল্লাহ। এই উম্মত কারা? জোরে কয় না, এই উম্মত কারা? উম্মত দুই ভাগ হয়ে যাবে। রাসূলের উম্মতরা এক ভাগ বলবে আল্লাহ আল্লাহ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আল্লাহ যত নিয়ামতের ওয়াদা করেছিলেন সব পাইছি। কিন্তু আলেমরা বাইকায়া যাবে, বলবে আল্লাহ যা বলছিল আপনার রাসূল পুরাপুরি কিন্তু এখনো পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু তাদের কথা শুনে বলবেন, বলো আমার বান্দারা কি বাকি আছে? উম্মতের আলেমরা বলবে আল্লাহ, দুনিয়াতে যখন ছিলাম আপনার রাসূলের ঘোষণা পড়েছি, আমরা যেরকম দিনের বেলা সূর্যকে স্পষ্ট দেখতে পাইতাম, রাতের বেলা চাঁদ যদি আকাশে উঠতো যেভাবে আমরা স্পষ্ট দেখতে পাইতাম, কোনো বাধা থাকতো না। আপনার রাসূল বলেছিলেন জান্নাতে আসার পরে আপনাকে আমরা এরকম সরাসরি দেখব, কোনো বাধা থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলবেন, ওরে আমার উলামায়ে কেরামরা, আমি আল্লাহ তোমাদের এই আশাও পুরা করার ব্যবস্থা নিলাম। এরা দুনিয়াতেও বাগড়া দেয়, আখিরাতেও গিয়ে বাগড়া লাগাবে। উম্মতের কারা? কথা বলে না। উম্মতের কারা? উলামায়ে কেরাম। দুনিয়াতে বাগড়া কিভাবে দেয়? নাস্তিকরা কখনো ইন্ডিয়ার হাতে দেশকে তুলে দেওয়ার পায়তারা করে, কখনো আমেরিকার হাতে তুলে দেওয়ার পায়তারা করে, কখনো বামপন্থীদের হাতে তুলে দেওয়ার পায়তারা করে, তাদের আখের গুছানোর ফিকির করে। কয়েকদিন পর পর আমার রাসূলের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে। নাম কাওয়াস্তে মুসলমান, নামদারি মুসলমান কাদিয়ানীরা আমার রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানা হেঁচড়া করে। আম মানুষ শুয়ে থাকলেও গর্জে উঠে প্রত্যেকটা মিম্বর থেকে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদেরকে মুখে তালা লাগানোর জন্য ওই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের এই 25 সাল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যখনই অনিয়ম দেখা দিয়েছে, যখনই দেশের উপরে কালো থাবাগুলো একদম জেকে বসেছিল, আর কেউ না জাগলেও সর্বাগ্রে কাতারের মধ্যে দাঁড়ায় গেছে উলামায়ে কেরাম। এজন্য ভারত বিরোধী আন্দোলনে যখন ব্রিটিশরা পুরো ভারতকে একদম কালো ছায়ার মতো ছেকে দিছিল, উলামায়ে কেরামরা ঘোষণা দিছিলেন যে ভারত হচ্ছে, ভারতীয় উপমহাদেশ দেশ হচ্ছে দারুল হরব, এখানে জিহাদ করা ফরজ। যখন উলামায়ে কেরামের পক্ষ থেকে ফরজ জিহাদের ঘোষণা চলে আসলো, আম মানুষ আর ঘরে বসে থাকে নাই, সবাই কাফনের কাপড় মাথায় বাইদা রাস্তায় নাইমা গেছে। ব্রিটিশ বেরিয়ারা, লাল কুত্তারা ভারতীয় উপমহাদেশ ছাইরা পলাইতে বাধ্য হয়েছে। উলামায়ে কেরামরা জিতেছে, আম জনসাধারণ জিতে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখা গেছে 71 সাল থেকে 25 সাল পর্যন্ত যারাই আমাদের কান্দে সোয়ার হয়েছে, আমাদের মাথার মধ্যে কাটা লোহাইঙ্গা খাওয়ার জন্য যত রকমের যত পন্থা আছে, যত রকমের যত পথ আছে তারা অবলম্বন করছে। আর যখনই উলামায়ে কেরাম দেখছে যে আমার রাসূলের উপর আঘাত আসবে, আমি ভিতরে ঈমান নিয়ে বসে থাকবো কেমনে, আমার দ্বীনের উপর আঘাত আসবে, এটা আমার পক্ষে মানা সম্ভব না, জেল হোক, জুলুম হোক, ফাঁসি হয়ে যাক, আমি কথা বলতে থাকবো। এজন্য জুলুমের স্টিম রুলার চলেছে, ফাঁসি দিয়েছে, উলামাদের মুখ বন্ধ করতে পারে না। দুনিয়াতেও তাদের মুখ বন্ধ করা যায় না, আখিরাতের দিনেও আল্লাহ যখন বলবেন হে আমার উলামায়ে কেরামরা কি বাকি আছে বলো, উলামায়ে কেরামরা বলবেন আল্লাহ আপনার রাসূল তো বলছেন সরাসরি আপনাকে দেখা যায়, জান্নাতের মধ্যে আসলে সরাসরি আপনাকে দেখা যাবে। এখন জান্নাতের মধ্যে আসলাম, নিয়ামত তো ঠিকই পাইলাম, কিন্তু এখনো সরাসরি আপনাকে দেখার সৌভাগ্য হইল না। আল্লাহ জাল্লা শানুহু বললেন আমার বান্দারা
এমন একটা জায়গায় তোমরা আসছো, এখানে বলতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। আল্লাহ জাল্লা শানুহু তার প্রকৃত রূপ বের করে দেবেন, নূরের তাজাল্লি বের করবেন, সূর্যের মতো আলোকিত নূরের তাজাল্লি বের করবেন। জান্নাতীরা চক্ষু মেলে তাকানোর সাহস করতে পারবে না, মনে হবে তাদের গা পড়ে যাবে। আল্লাহ জাল্লা শানুহু বলবেন, বুঝছি এই ঝলক তোমাদের নেওয়া সম্ভব হবে না, এই ঝলক তোমরা সহ্য করতে পারবে না, আমি আল্লাহ অন্য ব্যবস্থা করতেছি। জিবরিল আমিনকে ডাইকা বলবেন, জিবরিল যাও আমার এই জান্নাতি বান্দাদের জন্য একটা মাহফিলের ইন্তজাম করো, আমার এই জান্নাতি বান্দাদের জন্য একটা মাহফিলের ইন্তজাম করো। সূরা কাফের 35 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু এই মাহফিলের কথা বিস্তারিত আলোচনা করেছেন। জিবরিলকে ডাক দিয়ে বলবেন, জিবরিল যাও জান্নাতের মসজিদ নামক মাঠে একটা মাহফিলের ইন্তজাম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল ওই মাঠের মধ্যে প্যান্ডেল লাগাবেন, স্টেজ বানাবেন, ওই স্টেজের মধ্যে সমস্ত নবী রাসূলদের জন্য চেয়ার বানানো হবে। এই চেয়ারগুলা মতি দিয়া, ওই চেয়ারগুলা স্বর্ণ দিয়া, ওই চেয়ারগুলা রূপা দিয়া, সবকিছু মিক্স কইরা এই চেয়ারগুলা বানানো হবে। উম্মতদের জন্য প্যান্ডেলের ভিতরে চেয়ার লাগানো হবে, মতির মিম্বার বানানো হবে এক একটা, সমস্ত বান্দাদের জন্য মতির মিম্বার লাগানো হবে। স্টেজে নবী রাসূলরা আর সামনে তাদের উম্মতেরা, আল্লাহর বান্দারা সামনে, সমস্ত নবী রাসূলরা আসন গ্রহণ করবেন। 3টা আসন বাকি থাকবে। কয়টা? আওয়াজ করে বলে না কয়টা? একটা হলো সভাপতির চেয়ার, বয়ানের মূল কথাটা এখন ঢুকছি, ভালো করে মন লাগায় শোনেন। একটা হলো সভাপতির চেয়ার, আরেকটা হলো প্রধান অতিথির চেয়ার, আরেকটা হলো বিশেষ অতিথির চেয়ার। মানুষেরা স্টেজের দিকে তাকায়া বিহবল হয়ে যাবে, মানুষেরা বেফানা হয়ে যাবে। আহারে এত সুন্দর স্টেজ বানানো হয়েছে, এত সুন্দর কারুকার্য করা হয়েছে, জানি না এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে। আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ জাল্লা শানুহু যে 3টা আলাদা চেয়ার লাগানোর জন্য বলছিলেন, এই 3টা চেয়ারের বসার জন্য সর্বপ্রথম ঘোষণা করা হবে বিশেষ অতিথির চেয়ারে বসার জন্য। আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে গায়বীভাবে ঘোষণা করা হবে, এখন বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন যাকে আমি আল্লাহ আসমানি সুর দিয়েছিলাম, যার সুরের ঝংকার শুনে আসমানের পাখিরা জমিনে নাইমা যাইত, যার সুর শোনার জন্য, যার তেলাওয়াত শোনার জন্য নদী থেকে, সাগর থেকে মাছগুলা ডাঙ্গায় চলে আসতো, শুকনায় চলে আসতো। আল্লাহ জাল্লা শানুহু গায়েব থেকে ঘোষণা করবেন, এখন বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন আমার পয়গম্বর, আমার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। চেয়ার বাকি আছে কয়টা? এই কথা কয়টা? চেয়ার বাকি আছে কয়টা? এখন আল্লাহ জাল্লা শানুহুর পক্ষ থেকে ঘোষণা হবে, প্রধান অতিথির আসন অলংকৃত করার জন্য আহ্বান করা হইতেছে দু জাহানের সরদার সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবীন আমিনার দুলাল সৈয়দে আরবি মুহাম্মাদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ এখন প্রধান অতিথির আসন অলংকৃত করবে। আল্লাহ রাসূল প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। চেয়ার বাকি আছে কয়টা? আওয়াজ করে বলেন না, চেয়ার বাকি আছে কয়টা? একটা চেয়ার বাকি আছে। মানুষ ডেব ডেব করে তাকায় আছে, না জানি চেয়ারের মধ্যে আল্লাহ কাকে বসার অনুমোদন দেন। মানুষ তাকায় থাকবে, আল্লাহ জাল্লা শানুহু ঘোষণা করবেন, আমার বান্দারা, আমার বান্দারা, যে চেয়ারটার দিকে তোমরা তাকায় আসো, এই চেয়ারের মধ্যে কে বসবে জানোনি?
আমি আল্লাহ তোমাদেরকে বানানেওয়ালা। আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, চাঁদ বানাইছি, চন্দ্র বানাইছি, সূর্য বানাইছি, গ্রহ নক্ষত্র বানাইছি, তাম দুনিয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। খালাকতু বিয়াদাইয়া, নিজের হাত দ্বারা আমি আল্লাহ ঘোষণা করতেছি, তোমাদের আবদার ছিল আমি আল্লাহর কাছে আমাকে তোমরা সরাসরি দেখবা, চর্মচক্ষে দেখবা। আল্লাহ রব্বুল ইজ্জাত বলেন যে চেয়ারটা বাকি আছে এই চেয়ারের মধ্যে আমি আল্লাহ আমার প্রকৃত আকৃতি নিয়ে বসে গেলাম। চাইবো না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পরি নহর দিও, চাই শুধু আমি তোমার কাছে, চাই শুধু আমি তোমার কাছে, আমাকেও করে নিও তোমার প্রিয়। চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পরি নহর দিও। একটু হাত তুলে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ সরাসরি তার আকৃতি নিয়ে আমাদের সামনে বসে যাবে। একবার কল্পনা করেন আমার মাওলা যিনি আমাকে বানাইছে, কেমন হবে যে তার চেহারা, কেমন হবে তার আকৃতি। আল্লাহ যখন তার নিজ আকৃতি নিয়ে সামনে বসে যাবেন তখন বান্দারা এরকম ফেল করে তাকাইতে থাকবে। এক তাকানোতে কিয়ামতের দিনের হিসেবে 40 বছর অতিক্রম হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানুহু ডাক দিয়া বলবেন বান্দারা চক্ষু নামাও। কেমন লাগলো বলো? বলে আল্লাহ এই দৃশ্যের কোনো তুলনা হয় না। ও মাওলা এই দৃশ্যের কোনো তুলনা হয় না, এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আল্লাহ জাল্লা শানহু বলেন এর থেকেও বড় সুন্দর কি তোমরা দেখতে চাও? আল্লাহ জাল্লা শানহু বলেন সৌন্দর্যের ইতিহাস কি তোমরা দেখতে চাও? বান্দারা বলে মাওলা এই যে স্টেজ দেখলাম, যে মাহফিল দেখলাম, ওগো আল্লাহ এর থেকেও বড় আশ্চর্যের, এর থেকেও বড় আপনার বরকতের নুসরতের দৃশ্য আছে নাকি? আল্লাহ জাল্লা শানুহু বলে বান্দা আমি আল্লাহ তোমাদের মাহফিল তো মাত্র শুরুই করলাম। মাহফিল তো মাত্র শুরু হইল। আল্লাহ জাল্লা শানুহু দেখবেন বান্দারা একদম ডেপ করে তাকায় আছে আল্লাহর দিকে। আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন ফেরেশতা দুনিয়ার মধ্যে মাহফিলের শুরুতে হামদ পাঠ করা হইতো, সানা পাঠ করা হইতো, মাহফিলের শুরুর মধ্যে আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করা হইতো। আমার এই মাহফিলের মধ্যে প্রশংসা পাঠ করা হবে, আমার এই মাহফিলের মধ্যে হামদ পাঠ করা হবে। আল্লাহ জাল্লা শানুহু হযরতে মিকাইল আলাইহিস সালামকে ডাকবেন। মিকাইল আলাইহিস সালাম ওই মাহফিলের মধ্যে হামদ সানা পাঠ করবে। মিকাইল আলাইহিস সালামের হামদ পাঠের ফাঁকে আল্লাহ বলবেন আমার বান্দারা খালি মুখে বসে আছে, খালি মুখে বসে থাকবে কেন আমার বান্দারা? ফেরেশতারা যাও আমার বান্দাদের হাতে গ্লাস ধরায়া দাও, জান্নাতি সুরা আমার বান্দাদেরকে শরাবান তাহুরা পান করায় দাও। পবিত্র মদ, পবিত্র শরাব আল্লাহ ওই জান্নাতের অধিবেশনের শুরুতে আমাদেরকে পান করার জন্য দেবেন। আরো কি 2-4 মিনিট সময় দেয়া যায়? কথা কয় না নাকি শেষ করে দেব? আর 2-4 মিনিটের একটা কথা রয়েছে, শেষ করে দেই। আল্লাহ জাল্লা শানুহু বলবেন বান্দা কেমন লাগতেছে? বান্দারা বলে মাওলা বলার মতো কোনো ভাষা নাই। ওগো আল্লাহ এমন সৌন্দর্য আরো আছে নাকি? আল্লাহ বলবে মাহফিল তো শুরুই এখনো হয় নাই। আল্লাহ ডাক দিবেন হে দাউদ পয়গম্বর আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর ওয়াদা যে কণ্ঠ দিয়া দুনিয়ার মানুষকে তুমি তোমার তেলাওয়াত শোনাইতা জাবর থেকে আজকে আমার বান্দাদেরকে তুমি কালাম থেকে তেলাওয়াত শোনাও, যে কালাম আমি মুহাম্মদ আরবির উপরে নাজিল করেছিলাম। আল্লাহ
আল্লাহ জাল্লা শানুহু ওই কালামের ইলম দাউদ আলাইহিস সালামকে দান করবেন। দাউদ আলাইহিস সালাম ওই কালামুল্লাহ পাঠ করবেন। দাউদ আলাইহিস সালাম শুরু করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানুষের তন্ময় হয়ে শুনতে থাকবে। এই তন্ময় হয়ে শোনার মধ্যেই 40 বছর অতিক্রম হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এর থেকেও কি সুন্দর তেলাওয়াত শুনতে চাও? মানুষের আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এর থেকেও সুন্দর তেলাওয়াত কি হয়? আল্লাহ বলবেন, মাত্র তো মাহফিল শুরু হইল, এখনো তো মেইন অধিবেশন শুরুই হয় নাই। সুবহানাল্লাহ কইেন না, এখনো মেইন অধিবেশন শুরুই হয় নাই। আল্লাহ জাল্লা শানুহু ডাক দেবেন আমার নবীকে, হে নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, গাছের ফাঁক ফোকর দিয়া লুকায়া লুকায়া আবু জাহেল অথবা সাহেবা এগুলা এসে আপনার কোরআন তেলাওয়াত শুনতো। ওগো নবী, আপনাকে আমি তামাম দুনিয়ার সরদার বানিয়েছি, আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছি, আপনাকে সর্বশ্রেষ্ঠ কালাম দিয়েছি। আমি আল্লাহ জাল্লা শানুহু আপনাকে সর্বশ্রেষ্ঠ উম্মত দিয়েছিলাম। আপনার বিরোধী উম্মতেরাও আপনার কোরআনের জন্য পাগল ছিল। আপনি যখন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেন, আপনার বিরোধী পক্ষরা কাফেররা মুনাফিকরা ওয়াইসা কোরআন তেলাওয়াতের মধ্যে জড়ো হয়ে যাইত, লুকায়া লুকায়া পলায়ন করে কইরা কোরআন তেলাওয়াত শুনতো। ওগো আমার নবী, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজকের এই মহাদিনে, আজকের এই মহাদিবসে, আজকের এই মাহফিলে আমি আল্লাহর কালাম আমার বান্দাদেরকে পাঠ করে শোনায় দাও। আমার রাসূল তেলাওয়াত করা শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তেলাওয়াত করতে থাকবেন, এই তন্ময় হয়ে বান্দারা 500 বছর তেলাওয়াত শুনতে থাকবে। এরপরে আল্লাহ তাদেরকে ডাকবেন, এই তোমার বান্দারা জাগো, কেমন লাগলো তেলাওয়াত? বলে, আল্লাহ এর থেকেও সুন্দর হয় না। আল্লাহ বলবেন, এর থেকেও সুন্দর তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? বান্দা বলবে, ওগো আল্লাহ এর থেকেও সুন্দর কি তেলাওয়াত হয়? আল্লাহ বলবে, মেইন তেলাওয়াত তো এখনো তোমরা শুনোই নাই, প্রধান তেলাওয়াত তো তোমরা এখনো শুনোই নাই। আল্লাহ বলবেন, বান্দারা তাকাও আমি আল্লাহর দিকে। আল্লাহ বলবেন, আমি আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম। আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে কালাম দিয়েছি, কিতাব দিয়েছি, সাহিফা দিয়েছি, বাক্য দিয়েছি। আমি আল্লাহ যে কালাম মুহাম্মদের উপরে দিয়েছিলাম, আমার রাসূলের উপর দিয়েছিলাম, আমি আল্লাহ সেই কালাম এখন তোমাদেরকে পাঠ করে শোনাই। আল্লাহ জাল্লা শানুহু তেলাওয়াত শুরু করবে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোন বর্ণনায় আছে আল্লাহ বলবেন, আনা রহমান বলে তেলাওয়াত করা শুরু করবেন। আল্লাহ যে তেলাওয়াত করা যখন শুরু করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিক্রম হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানুহু তেলাওয়াত শেষ করে বান্দাদেরকে বলবেন, বান্দারা কেমন লাগলো? ফিডব্যাক নেয় আল্লাহ, ফিডব্যাক নেয়, কেমন লাগলো? বলে, আল্লাহ আর কোনো আশা বাকি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো জান্নাতের অধিবাসীরা, আল্লাহ ঘোষণা দেবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। ও আমার বান্দারা, আজকে থেকে আমি আল্লাহর ঘোষণা, চিরদিনের জন্য আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো।
ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, জান্নাতের অধিবাসীরা চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো, আর কোনোদিন তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে না, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। যখনই জান্নাতের মধ্যে চাইবা আমার মাওলার চেহারা দেখতে চাই, বলতে দেরি আমি মাওলা সশরীরে হাজির হইতে দেরি হবে না। আল্লাহ আমাদেরকে আপনার দিদার লাভ করে ধন্য করেন, বলেন আমিন। এই জান্নাতে যাইতে চাই কারা কারা? আল্লাহকে হাত দেখায় বলি আল্লাহ, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমাদেরকে কবুল করেন আল্লাহ, জান্নাত দান করেন আল্লাহ, আমাদেরকে আপনার প্রিয় বানান আল্লাহ, জান্নাতের ওই মাহফিলে আমাদেরকে শরীক হওয়া তৌফিক দেন। আকাশ বাতাস মুখরিত করে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই কথাগুলোর দ্বারা জান্নাতের বর্ণনার কথাগুলো শেষ হলো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা কুরবানি সংক্রান্ত আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার তৌফিক দেন, আমিন বলেন। সুবহান